এখান থেকে মানে শুরুয়াতটা পাই সৃষ্টির জায়গা, সেটা হচ্ছে গণেশজি হচ্ছেন মহাভারত রচয়িতা এবং বেদব্যাস রচয়িতা, এবং গণেশজি হচ্ছেন মানে সেটার ওই লেখনিকার। এবং লিখতে লিখতে যখন মানে সেই শুরু আমরা পাই গণেশের নাম, যে তিনি আমাদের মানে মধ্যে একটা কিছু কাজ করছেন। তো এবং যখন বেদব্যাস, তাদের ওই একটাই কন্ট্রাক্ট হয়েছিল যে এত বড় মহাকাব্য রচনা করবে কে এবং লিখবে কে, দুটোই অসম্ভব ঘটনা। তো মহর্ষি বেদব্যাস বলেছে আমি মুখে মুখে শ্লোক বলে করব, কিন্তু আমার একজন উপযুক্ত লেখনিকার দরকার যে থামবে না, কারণ আমার শ্লোকও থামবে না, শ্লোক থামবে মানে মহাভারত শেষ। তো তখন গণেশজির মতো পণ্ডিত ব্যক্তি আর কে আছে, দেবতারা তখন ধরলেন গণেশজিকে যে আপনি হচ্ছেন উপযুক্ত। তিনি তখন বয়সে ছোট, কিন্তু তিনি বললেন যে লাস্টে তিনি রাজি হলেন। লিখতে লিখতে তার কি হলো, তার যে কলমটি সেটা কিন্তু ভেঙে যায়। এটা আমাদের পুরাণের গল্প, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তখন এবার তো লেখনী থেমে যাবে, তো এবার কি হবেন, মহর্ষি শ্লোক তো থামছে না। তখন তিনি তার একটি দাঁত, তার হাতির মাথা সুর, সেটা আলাদা গল্প, ওটা অন্য কোনো দিন সময়তে বলবো। তো সে একটি দাঁত, হাতির দাঁত তিনি খুলে তিনি তখন লেখাটা লেখনীতে মসি, তখন তো ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো, তিনি লিখে গেলেন। এই জন্য একটা দাঁত ভাঙা গণেশজির একটি নাম হচ্ছে একদন্ত। আচ্ছা, গণেশজির প্রত্যেকটি নামের কিন্তু মিনিং আছে। তো সুতরাং একদন্ত নামটি তার যে হয়েছে, যেহেতু তিনি দাঁতটি ভেঙে মহাভারত লেখাটা কমপ্লিট করেছিলেন, সেই জন্য গণেশজিকে একদন্ত বলা হয়। এবং গণেশজির মতো মহাপণ্ডিত দ্বিতীয় একজন আর হয়নি। তো সুতরাং যারা ভাবেন যে গণেশজি মানেই শুধু তিনি ব্যবসা দেবেন, শুধু ব্যবসায়ীদের মানে ক্যাপচার করা গণেশজি, কারণ আমাদের দেশে লক্ষ্মী গণেশ পুজোটা বেসিক্যালি ব্যবসায়ীদের ঘরেই হতো, তাই তো হয়, পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া ইত্যাদি সেটা হয়। কিন্তু না, এই কাজে যারা মনে করেন যে আমার ছেলে মেয়েকে আমি একটু বিদ্যান করতে চাই, তারাও কিন্তু জ্ঞানী হোক, তারাও রিসার্চে আসুক, তো অবশ্যই বলবো যে প্রথাগত আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে ফেলবার সময় হয়েছে। এবং গেট দ্য বেনিফিটে আসতে চাইলে মানে শিক্ষা দীক্ষার জন্য এবং কেরিয়ার সেকশনে অবশ্যই গণেশজির উপাসনা এবং গণেশ চতুর্থীতে কিন্তু ক্রিয়া করুন অবশ্যই। সেক্ষেত্রে দেখবেন, কারণ যিনি সাফল্য দেন তিনি জীবনে যে কোনো ক্ষেত্রে সাফল্যর দেবতাই তো গণেশ, সাফল্যের দেবতাই গণেশ। গণেশজির নাম করে আপনি অবশ্যই মানে সদ উদ্দেশ্য আপনি নাম করে বেরোবেন, আপনি মানে কখনো বিফল হবেন না। এটুকু মানে আমাদের সনাতন ধর্মের বহু কালের বিশ্বাস, এবং শতাব্দীর পর শতাব্দী একটা ভ্রান্ত বিশ্বাস তো মানুষের চলতে পারে না। তো সুতরাং অবশ্যই সেই বিশ্বাসের শুভ কার্য শুরু করুন জয় শ্রী গণেশ বলে, আপনার কার্য সফল হতে বাধ্য। এটা আমি বিশ্বাস করি এবং নিজেও মানি বা আন্তরিকভাবে এই কথাটি বিশ্বাস করি। আর এবার যেটা হলো, কেরিয়ারের জন্য আপনার করতে পারেন গণেশজির উপাসনা। এবং যারা ধরুন আপনার বিজনেসে বেশ কিছুদিন ধরে ডামাডোল চলছে, কিছুতেই ঠিকঠাক সাকসেস আসছে না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা গণেশজির উপাসনা করতে পারেন। অবশ্যই লাভের অঙ্কে কিন্তু ফেরত আসবেন, এবং বিজনেসের যেটাকে বলা হয় বাড়হত্রী বৃদ্ধি, কিন্তু সমৃদ্ধি কিন্তু অবশ্যই। সেক্ষেত্রে গণেশজির নানা রকম রূপ আছে প্রসুন্দা। এবং অনেক মানুষ যেটা অনেকে মনে করেন যে ঠিক আছে ব্যবসার জন্য তো করবো, কিন্তু আমার ব্যবসায় ম্যাডাম প্রচুর শত্রুতা হয়, শত্রুতা করে আমার বিজনেসটা কিন্তু ডাউন করা। একজন গণেশের মানে এটা আমি ফার্স্ট মুম্বাইতে দেখি, মানে ধূম্রবর্ণ একজন গণেশ আছেন, তাকে ওই ধোঁয়ার টাইপের, মানে যেরকম আমাদের কেতুর যেরকম রং হয় না, যেরকম ওই রকম মানে ওই রকম গ্রেইশ কালারের। তো সেই গণেশের পুজো করলে ব্যবসায়িক শত্রুতা, পারিবারিক শত্রুতা এবং আপনাকে কেউ ডাউন করতে চাইছে, এই জায়গা থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। গণেশজির বহু রূপ, তো সুতরাং গণেশের বিভিন্ন স্তোত্র আছে, আপনারা এখন ইউটিউব প্রত্যেকে সার্চ করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন কোন রূপে গণেশজি কিসে বরদান দেন। এবং যারা মনে করছেন এত ঝামেলা করতে পারবো না শ্রীময়ী, আপনি কি করে দেবেন? হ্যাঁ, শ্রীময়ী করে দেবে। তো কিন্তু দ্রুত যোগাযোগ করবেন। এবং ব্যবসা বৃদ্ধি এবং কেরিয়ারের ডেভেলপমেন্ট, অনেক মানে টিভির ওপারে অনেক বোনেরা রয়েছেন যারা মনে করছেন সামনে তো পুজো, একটা ছোট করে বুটিকের বিজনেস কি একটা খাবারের বিজনেস কি একটা কসমেটিকের বিজনেস আমরা শুরুটা করতে চাই। তা আপনারা ওয়েট করছেন কেন? শুভ তিথি যারা করতে চান গণেশজির কাছে পুজো দিয়ে আপনারা শুরু